তেল ভরবো, তেলের একদম পারফেক্ট লোকেশন পাইনি এখনো। আমি সব পুরো দমদমের ওখান থেকে ভরবো, সিটির মোড় ওই সব সাইডে অনেক পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ভরে আমি ডাইরেক্ট বেরোবো। আচ্ছা, দেখতেই পাচ্ছ। আর এবার আমি ফুল টু এনজয় হবে। এই ভাই, হাইওয়েতে ওঠা এখনো সেইভাবে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার অত ভালো হয়নি। তো আমরা টোল ট্যাক্সে ঢুকবো, চলো। সাইডে বলবো যাচ্ছে, ভাববে মডার্ন টাইমে আছো, লাল দেখালে ভাববে লেটে আছো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর সাডেনলি আমার আজকে এই ব্লগটা স্টার্ট করেছি তোমাদের কিছু ড্রাইভ ভিডিও দেখাবো, রাইড ভিডিও না, ড্রাইভ ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি আমার সিফিকে বার করেছি। তো ব্যাপারটা হচ্ছে আমার আর্জেন্ট কাজ পড়ছে, বর্ধমান যাব। তো সেই কারণে বেরোচ্ছি। দেখতে পাচ্ছ এটা আজকে আমার আউটফিট। তো সেই কারণে চলো ব্লগ দেখা যাক, আর তোমরা আমার ব্লগ দেখে মজা করো। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটায় মজা হয়, তো অবশ্যই চ্যানেলে আলাদা ভিডিওস দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা মজা হয়। তো রাইড ভিডিও আসবে, একটু টাইম হচ্ছে না, টাইম হলে রাইড ভিডিও বানাবো। তো ফাইনালি গাড়ি স্টার্ট করবো আর যাবো, তেল ভরবো, তারপরে বেরোবো। আজকে পুরোটাই হাইওয়ে হবে, আর 153 কিলোমিটার হবে, কারণ বর্ধমান যাচ্ছি। তো সেই কারণে শুরু করা যাক দেরি না করে। আর সকালবেলায় একটা খারাপ খবর, আমার এখানে গাড়িটা পার করা ছিল এই জায়গায়। তো সেই কারণে আমি সকালবেলায় জাস্ট কভারটা খুলে দেখি, এই কভারটা পুরো ছেঁড়া। কুকুরগুলো এসে ছিঁড়ে ফিরে দিয়েছে। এই হয় ভাই, যতই নতুন কভার রাখি ততই এটা ছিঁড়ে দেয়। ইঁদুর ফিঁদুর কিছু একটা গন্ধে ছিঁড়েছে। দেখতে হচ্ছে কভারের টুকরো পড়ে আছে এখানে। তো মুখটা একটু অফ আছে, বাট সেটা ঠিক করতে হবে, তোমাদের সাথে ব্লগ বানাতে হবে। চলো দেরি করে বেরোই, ফুয়েল আপ করে একদম হাইওয়েতে দেখা হচ্ছে। গাইজ, আমরা এখন সেন্টার বেনে যাচ্ছি, গিয়ে আমরা ডানলপ হয়ে ওই দিকের দক্ষিণেশ্বর হয়ে ধরবো, কারণ হুগলি ব্রিজ আজকে বন্ধ। সেই কারণে দেখা যাক কী হয়। তো আমরা এখন সিগন্যালে ওয়েট করছি। তো তেল ভরবো, তেলের একদম পারফেক্ট লোকেশন পাইনি এখনও। আমি সব পুরো দমদমের ওখান থেকে ভরবো, সিটির মোড় ওই সব সাইডে অনেক পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ভরে আমি ডাইরেক্ট বেরোবো। তো চলো হাইওয়ে ওঠা যাক, এখনও টাইম লাগবে, দেখাচ্ছে এখনও 11:58 পর্যন্ত, 12টা নাগাদ। তো চেষ্টা করছি একটু আগে, কারণ যে এত জ্যাম থাকলে কী করে বেরোবো বলো। চিড়িয়া মোড় থেকে আমরা পেট্রোল ভরলাম। তো এখন একটু হাওয়া চেক করাবো, চেক করে একদম ডাইরেক্ট বেরোবো, আর দেরি করবো না, কেন অনেকটা লেট, শিডিউল থেকে লেট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 1:53। আর দেখা যাক, এটা ভোরেই বেরোবো, কেন সামনেই দক্ষিণেশ্বর মোড় আছে, ওখান দিয়ে হাইওয়ে ধরবো। তো চলো, সবই গন্ডগোল হলো আমাদের হুগলি ব্রিজটা বন্ধ বলে, নাহলে তো কোনো প্রবলেমই ছিল না। তো কোনো ব্যাপারটা হয় এরকম কিছু কিছু সময়, কেন হুগলি ব্রিজও রিপেয়ার করছে, সেই কারণেই এত সমস্যা। তো ভোরে চলো যাই, বেরোই। তো গাইস, জানলাম মোড় দিয়ে ঘুরছি, ঘুরে এবার হাইওয়েটা ধরবো, ট্রাকটাকে ওভারটেক করতে হবে, ভোরে বেরোবো। চলো, কাজ বন্ধ করে দিয়েছি, কেন এতটা ধুলো বেরোচ্ছে কি বলবো। আর কিছু 360 শটও এনজয় হবে আজকে এই ভিডিওতে। তো সেই জন্য টিউন থাকো, স্কিপ করো না, আর পুরো ব্লগ এন্ড অবধি দেখো, খুব মজার হতে চলেছে। তো চলো, আমরা এটা পুরো বালি হয়ে বেরোবো, দক্ষিণেশ্বরের সাইড দিয়ে বেরোবো। তো সেই কারণে বালি ব্রিজটা সহজে আমি ইউজ করি না, কারণ আমি ডানকুনি হয়ে ঢুকে যাই সাঁতরাগাছি হয়ে। বাট যেহেতু যেটা আগেও বললাম, হুগলি ব্রিজ বন্ধ বলে আমাকে এই রাস্তা ধরতে হচ্ছে। ফুয়েল আপ করলাম, ফুয়েল আপ পুরো ট্যাঙ্ক ফুল আছে, দেখতেই পাচ্ছ। আর এবার একদম ফুল টু এনজয় হবে, পুরো ফুল টু। চল যাওয়া যাক। আর রোদ এখন প্রচুর হয়ে গেছে। এই রাস্তা আরো মারাত্মক ভালো, দেখতে পাচ্ছ রাস্তা। আমরা এই বালি ব্রিজ ধরবো, সামনে বালি ব্রিজ আছে, ডান দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর। যদি আমি দেখাই, দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছ। তো ডান দিকে ঢুকে এই সাইড দিয়ে ট্রেনটা যায়, আর সেই রাস্তায় আমরা ধরবো। দেখে সাইডে ট্রেন, আর ওই রাস্তা দিকে আমরা যাচ্ছি। আলাদাই লাগছে, আলাদাই ভাই, রাস্তা আলাদাই।
দেখতে পাচ্ছ বালি ব্রিজ। তোমরা যারা ট্রেন দিয়ে যাও, যার সাথেই যাও। তো আমরা যাচ্ছি সামনে মনে হয় টোল ট্যাক্স আছে। এটা পুরো ডানকুনি আগে গিয়ে উঠবে রাস্তাটা। তো আমাদের ফার্স্ট টোল ট্যাক্স, যেটা হচ্ছে আমাদের বালি ব্রিজের টোল ট্যাক্স, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে যাব, টোল কাটাবো, তারপরে বেরোবো। এরপরে টাইম মেক আপ করবো আশা করি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আমরা এখন NH 2-তে উঠবো, মানে NH 19 যেটা, ওখানে উঠবো। উঠে ডানকুনিতে গিয়ে মিলবে এই রাস্তাটা। BYD যাচ্ছে ভাই, ফুললি ইলেকট্রিক। ওই হাইওয়েতে চার্জ শেষ হলে কোথায় যাবে ভগবান জানে, নিশ্চয়ই কাছাকাছি যাচ্ছে, সেই জন্য করেছে। ওই ইলেকট্রিক গাড়ি ভাই হাইওয়েতে ওঠা এখনও সেইভাবে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার অত ভালো হয়নি যে হবে, জানি না, হতেই পারে, তার রেঞ্জ অনেক বেশি। আর এদিক দিয়ে ব্রিজ হচ্ছে, ব্রিজটা ভাই অনেকটা চড়া হয়ে যাবে, যেহেতু এই ব্রিজটা মানে একটা ছোট নেক টাইপ হয়ে গেছে, যাতে এখানে তোমার অনেকটাই সমস্যা হয় যখন হেভি ট্রাফিক আছে, এখানে জ্যামটা হয়ে যায়। তো আজকে সানডে তো কিছু আশা করি মানে সুপার বাইকও দেখতে পারবো রাস্তায়। আর এখান থেকে আমাদের NH 2 স্টার্ট হচ্ছে, মানে আমাদের পুরনো NH 2 যেটা এখন NH 19 হয়ে গেছে, 6 লেন। তো আলাদাই লেভেল ভাই। তো এই ট্রাকগুলো ভাই এখানে একটু অড টাইপের চলে, সেই কারণে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। তো আমাদের ডানকুনি টোল ট্যাক্স দেখতেই পাচ্ছ। তো এখান দিয়ে আমরা বেরোবো, আর ফুল হাইওয়েতে 119 কিলোমিটার এই হয়। চলো একদম ক্রিম হাইওয়েটা পাবো। আর এর মতন ক্রিম হাইওয়ে ভাই আশা করি কোথাও নেই সেরকম। 5th গিয়ারেই আছে, আমি খালি গন্ডগোল করি 5th গিয়ারে। তো চলো যাওয়া যাক, হাইওয়ে এনজয় করি। ভাই ব্যাপারটা কি হচ্ছে, এত স্মুথ রোড, এতটা স্মুথ রোড ভাই, আমার অ্যাক্সিলেটার ভাই 120-তেই খালি টেকে যাচ্ছে। আমি যখন মানে আমি চেষ্টা করছি 100-তে চালানো, স্পিড মেনটেন করা, ক্রুজ করার, বা যখন স্পিড মেনটেন দেখছি 120-তে কাটা, মানে এতটা স্মুথ রোড, বোঝাই যাচ্ছে না গাড়ি কখন 120 হয়ে যাচ্ছে। মানে জাস্ট অসাম রাস্তা ভাই। আমি শিলিগুড়ির রাস্তাও গেছি, ঠিক আছে, শিলিগুড়ি রাস্তা ইটস ওয়েল অ্যান্ড গুড, 2 লেন, বা এই 6 লেনটা দেখে মনে হচ্ছে না রাস্তা একদম আমি স্লোয়ে যাচ্ছি, মানে এতটা ভিশন চওড়া রাস্তা, মনে হচ্ছে 120 কোনো ব্যাপারই না, আমি হয়তো 30-40-এ যাচ্ছি। এই জন্য বোঝাই যাচ্ছে না, আমি যখন কাটা দেখছি তখন 120-তে স্ট্রাইক লাগছে। মানে ভাবতে পারো, মানে এত সুন্দর রাস্তাটা করেছে NH 12, এটা টুয়ার্ডস মানে দিল্লি চলে গেছে। আর আমি যখনই এই রাস্তায় যাই, বাইক নিয়েও যাই, বা এই ফার্স্ট সিঙ্গেল সোলো গাড়ি নিয়ে যাচ্ছি, ম্যাক্সিমাম বাইক নিয়ে ট্রাভেল করি, বাট ইটস ফেনোমেনাল রাস্তা, ফেনোমেনাল, পুরো একদম মানে অসাধারণ বলা চলে। তোমরা কেউ যদি এই রাস্তায় আসো, সবারই এই রাস্তায় আলাদাই প্রেম আছে, যারা নতুন বাইক কেনে এই রাস্তায় ট্রাই করে, নতুন গাড়ি কেনে এই রাস্তায় ট্রাই করে। তো এইটার রাস্তা আলাদাই আমাদের মানে কলকাতাবাসীর জন্য একটা ভাইবস, যা এটা প্রপার মানে ট্র্যাক ওরিয়েন্টেড রাস্তা, মানে একদম ক্রিম ওয়াটার স্মুথ রাস্তা ভাই, বোঝাই যাচ্ছে না। তো চলো আমরা মানে প্রায় এই সিঙ্গুরের কাছাকাছি আছি। আর আমাদের এখন এইটা সাইডে আছে দানাপুর,
মানে দানপুর আছে সামনে, তো সিঙ্গুর ক্রস করব। সিঙ্গুর ক্রস করে এরপরে আমরা ডানকুনি টোল ট্যাক্স যেমন দেখলাম ক্রস করলাম, এরপরে একটা আছে পালসিট। মানে আমাদের এই আজকে জানিয়ে দুটোই টোল ট্যাক্স হয়, আর বর্ধমান গেলে, আসানসোল গেলে, দুর্গাপুর গেলে তাহলে একটা টোল ট্যাক্স পড়ে রঘুনাথপুরের আগে। তো আমাদের এই যেহেতু বর্ধমান যাচ্ছি, তো দুটো টোল ট্যাক্সই ক্রস করব, তারপরে ট্রিপ শেষ হয়ে যাবে। তো ওভারঅল ট্রিপে 153 কিলোমিটার, এমন কিছু বড় ট্রিপ না, ছোটোখাটো ওই জার্নি ডিস্টেন্স। আর যদি ভালো লাগে এই ড্রাইভ ভিডিও, তোমরা যদি আরও চাও নিশ্চয়ই তোমাদের জন্য দেবো। তার জন্য চ্যানেল টিউন করো, কমেন্ট লেখো। আমি ভালোবাসি তোমাদের কমেন্ট পড়ার জন্য, ইচ অ্যান্ড এভরি কমেন্টে রিপ্লাই দিই। অনেক সময় হয় না, রিপ্লাই দেখতে পারি না, তো তারপরে আমি যখন একটা কম্পিউটারে স্ক্রল করি তখন আমি ঠিক রিপ্লাই দিই। তো চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা দাবিয়ে যাও, তাহলে নতুন যখন ভিডিও আপলোড করবো তোমরা দেখে নিতে পারবে। আর বাইকারকে সাপোর্ট করবে। তো বাইকার মানে শুধু বাইকিং ব্লগ না, সব রকম 5 মিশালি ব্লগ হবে, সব রকমই হবে, ট্রাভেল, সোলো, লাইফস্টাইল, বাইক রাইড, আর এই কার ব্লগও হবে, সব কিছুই হবে। তোমরা যেটা ভালোবাসো দেখবে, তোমাদের জন্যই করা, তোমাদের সাথে জার্নিটা এক্সপিরিয়েন্স করা আমার খুব ভালো লাগে, সেই জন্যই করি। তো চলো যাওয়া যাক। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনা ভেঙে পুরো মাঝখানে ঢুকে গেছে, আর পুরো অবস্থা খারাপ, কোথায় চলে গেছে দেখো, জাস্ট ভেঙে মাঝখানে ঢুকে গেছে। এটা একটা সেফ জিনিস, গাড়ি তোমার বেশি ক্ষতি হবে না মাঝখানে, যদি মাঝখানে ভাই ব্রিজ থাকে তো গেল ভাই। সামনে ভলভো যাচ্ছে আর এসবিএসসি বাসও যাচ্ছে, আশা করি মনে হয় ওভারটেক করবো, কারণ আমি যে স্পিড মেনটেন করছি ওরাও সেই স্পিড মেনটেন করছে। সামনে ভার্নাটা মানে ভেনিউ না কি ওটা, ভার্নার ছোটো মডেলটা যেটা আছে, গেল 60 করে বেরিয়ে গেলাম। আমি ভাই এত আবার জোরের কি আছে ভাই, আমি তবুও একদম বেঁধে চালাচ্ছি, 110-এর উপর উঠে যাচ্ছি না ভাই, অনেক স্পিডে যাচ্ছে গাড়ি। তো চলো যাওয়া যাক। দেখো এসবিএসটিসি যাচ্ছে, জুম করো দেখতে পারবে, এসবিএসটিসি যাচ্ছে আর আমরা ওভারটেক করবো। দেখো এসবিএসটিসি ওভারটেক করলাম, এটা মানে বর্ধমান যাচ্ছে। আমরা বর্ধমান থেকেও অনেকটা ভেতরে যাব, বর্ধমান থেকে 45 মিনিট লাগে, আমাদের দেশের বাড়ি সেখানে যাচ্ছি। তো তুমি যতই যদি ধরো এই আমি জিনিসটা আমি দেখেছি, তো তুমি 100 কোটিতে চালালে বা 110-এ চালালে, তারপর যদি 60-70 চাও না, তোমার অ্যাভারেজ কমে যাবে। তার থেকে তুমি 100তেই কনস্ট্যান্ট ধরে রাখো, তাহলে তোমার অ্যাভারেজ বেড়ে যাবে, টাইমও কনজিউম হয়ে যাবে অনেকটাই। আমাকে 11টা 20 দেখাচ্ছিল, এখন আস্তে আস্তে টাইমটা কমছে। সেই লেভেলে যাচ্ছে ভলভোটাও। সামনে দেখতে পাচ্ছ ভলভোটা যাচ্ছে, আশা করি ঠিক আছে, ভলভোটা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তো
গাইস আমরা পালসিট ঢুকছি, দেখতেই পাচ্ছ টোল গেট একটা। তো দেখতে পালসিটও পৌঁছে গেলাম। এই হয় মানে এত মানে বোঝাই যাচ্ছে না কত স্পিডে বাইরে চলছে। যেমন গাড়ির ভেতরে উইন্ডোজ বন্ধ থাকলে না তুমি বুঝতেই পারবে না কত স্পিডে গাড়ি চলে। আর অনেকটাই ডিস্টেন্স তাড়াতাড়ি কভার হলো যেহেতু থ্যাঙ্কস টু দিস হাইওয়ে। আর ওই বাসটা ভলভো বাসটা আসানসোল যাচ্ছে। দেখতেই পাচ্ছ এটা সব থেকে চওড়া টোল ব্রিজ, আমি সব থেকে চওড়া টোল বুথ। আর যখনই যাই ভাই এই টোল বুথটাই এক্সট্রা আলাদাই লেভেল ভাই। তো আমরা টোল ট্যাক্সে ঢুকবো, চলো। সাইডে ভলভো যাচ্ছে। তো গাইস এখানে পুরো মেঘলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ। আর জানি না বৃষ্টি কখন হয়, বাট এখনো বৃষ্টি হয়নি, বাট মারাত্মক লেভেলে মেঘলা হয়েছে, জাস্ট দেখলে বোঝা যায়। আর পেছনে আমরা ভলভো আসছে পেছনে, আমরা টোল ট্যাক্সে ক্রস করলাম। তো চলো এরপর শক্তিগড় ঢুকবে। আর শক্তিগড়ে আমরা দাঁড়াবো না, কারণ স্ট্রেট একদম যাব। আমার পেটও ভরা আছে, কত কিছু খাওয়ার কোনো মানে কোনো ইচ্ছাই নেই আমার। তো ডাইরেক্ট একদম ডেস্টিনেশনে যাবো। তো দেখতেই পাচ্ছ এখানে ওই ওল্ড দিল্লি রোডের রাস্তাটা ঘুরে ঢুকছে, আর আমরা এই NH-19 দিয়ে যাচ্ছি। তো গাইস পেছনে দেখতে পাচ্ছ ভলভোটা আসছে পুরো ফুল দমে, আর আমরা যাচ্ছি। ভালো স্পিডেই চালাচ্ছে ভলভো, কেন ওর লং ডিস্টেন্স কভার করতে হয় প্রায় 200 কিলোমিটার আসানসোল। তো সেই কারণে মানে খুবই স্পিড মেনটেন করে চালাতে হয়। গ্রিন লাইন ক্রস হচ্ছে, আর SBSTC মানে বিশাল ভাই ফাস্ট আসছে। তো প্রায় এখন 20 কিলোমিটার বাকি আর আমাদের গন্তব্য। আর প্রায় এখানে দেখাচ্ছে অনেকটা অ্যাডভান্সে এসছি। যেটা মডারেট অ্যাডভান্স দেখালে এটা জানো না, গ্রিন দেখালে ভাবে অন টাইমে আছো, মডারেট দেখালে ভাববে, ইয়েলো দেখালে ভাববে মডারেট টাইমে আছো, লাল দেখালে ভাববে লেটে আছো। এটা আছে নতুন গুগল ম্যাপের ফিচার। তো মডারেটে আছি, একটা 11:56 পৌঁছাবো। আর এখন বাজে ঘড়িতে 11:29। তো এই আর কি, এখানে দেখো প্রচুর পরিমাণে রোদ। পুরো যে মেঘলাটা আমরা পালসিটে দেখেছিলাম সে মেঘলা এখন আর নেই, আর একটু মেঘলা আছে, আর একটু মানে ফাঁকা আকাশ আছে, খোলা আকাশ। আর কালো মেঘগুলো নেই, কেটে গেছে। তো দেখতেই পাচ্ছে স্ট্রেট হাইওয়ে, আর আমরা একদম কোনো ননস্টপ যাচ্ছি, উইথাউট স্টপ। মানে কলকাতা থেকে বর্ধমান। তো বর্ধমান ক্রস হয়ে গেছে আমি পানাগড়ের দিকে ঢুকবো, মানে পানাগড়ের দিকে যাচ্ছি। তো এই আর কি। তো চলো, গলসি মনে হয় মোস্ট প্রবলি গলসি ক্রস করে দিলাম। গলসি ক্রস করে আমরা এখন প্রায় চলে এসেছি, আর 18 কিলোমিটার বাকি। মানে কী লেভেলে মানে খুব স্পিড, মানে রাস্তাটার জন্য আমরা স্পিডে অনেক টাইমে অ্যাডভান্স আসতে পারছি এই রাস্তাটার জন্য। আর চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো, ব্লগ আর বেশিক্ষণ নেই, আমাদের ব্লগ শেষ করবো। বেশি লম্বা করবো তাহলে তোমরা দেখবে না, তোমরা বলবে এত দাদা বড় ব্লগ বানিয়েছো, দেখতে ইচ্ছা করছে না। তো ছোটো ছোটো 17 মিনিট 15 মিনিটের ব্লগ বানাবো। আর সরি, এই গলসি ক্রস করছি, দেখতেই পাচ্ছ। এর আগে একটা গ্রাম ছিল, ওটা ক্রস করছি, আমি ভেবেছিলাম ওটা গলসি, বাট না, এটাই গলসি আছে। তো দেখতেই পাচ্ছ। তো আমরা হাইওয়ে দিয়ে, মেন হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো সেরকম কিছু বুঝবো না, কেন নিচ দিয়ে গেলে বুঝতে পারতাম কতটা মানে ট্রাফিক, কতটা কেন লোকাল বাসগুলো সব নিচ দিয়ে যায়। সেটা পুরো ট্রাকের জ্যাম। তো সেই কারণে আমাদেরকে বাইপাস রোডে যেতে বললো। তো সিএসএমএসেতে যদি এত জ্যাম হয় তাহলে তো সমস্যা হয়। চলো, পৌঁছে গেলাম বুধবুধ, আর এটা হচ্ছে আমাদের গ্রাম। তো দেখতেই পাচ্ছ পুরো এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। আগে এগুলো ধুধু মাঠ ছিল, আর ধুধু সব চারিদিকে আমি সাইকেল নিয়ে আসতাম।
তখন আমার কাছে বাইক ফাইক কিছু ছিল না, তোমরা এখন দেখছো। তো সাইকেল নিয়ে এখানে ঘুরে বেড়াতাম গ্রামের ভেতর দিয়ে, দেখতেই পাচ্ছ গ্রাম। আর আমরা পৌঁছে গেছি দেশের বাড়ি। তো চলো এবার গ্রামের রোডে উঠবো আর যাওয়া যাক। এখান দিয়ে গেলে আমি শেষ, ওই রাস্তা দিয়েই যাবো, কোনো অসুবিধা নেই। আর প্রায় আমাদের মানে বিফোর টাইমে ঢুকেছি, দেখো গ্রিন, এখন গ্রিন দেখাচ্ছে পুরো এখানে। আমি জানি না কতটা দেখতে পাচ্ছ গ্রিন, মানে অন টাইম, আমি অ্যাডভান্স টাইমে ঢুকে গেছি, তো এই জন্য গ্রিন দেখাচ্ছে। মানে গুগল ম্যাপও বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ঢুকবো, বাট ডিউ টু দ্য হাইওয়ে আমরা পারলাম। শুধু ওই পারাজের আগে জ্যামটা ছিল বলে একটু দেরি হলো, নাহলে অনেক অ্যাডভান্স টাইমে ঢুকে গেছি। তো চলো ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।